আচ্ছা ভাই, আগের দিন আমরা কি করছিলাম? আগের দিন আমরা যে কাজটা করছিলাম যে ভাই, আমি একটু আপডেট প্র্যাকটিস করে নিছি। আগের দিন আমরা আসলে এই যে নিকনেম এড করা শিখছিলাম, ঠিক আছে? আজকে আমরা নিকনেম আপডেট করা শিখব। তো আপডেট করা এটা খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। আমাদের কি করতে হবে? আমরা একটা ফাংশন নেব, ঠিক আগের দিনের মতো। এখানে যেরকম এড নিকনেম লিখেছি, এখানে লিখব কি আপডেট নিকনেম। আমরা লাইন বাই লাইন করি, ঠিক আছে? লগইন রিকোয়ার্ড আমরা লাইন বাই লাইন কপি করি, তাহলে আমরা শিখতে পারবো, ঠিক আছে? দিয়ে দিলাম লগইন রিকোয়ার্ড, এখানেও লগইন লাগবে। এখানে পরের লাইনে আছে অ্যাড নিকনেম, আমি কপি করে এখানে পেস্ট করলাম। অ্যাডের জায়গায় কি দিয়ে দিব বাবা? আপডেট, আপডেট নিকনেম, ঠিক আছে ভাই? এরপরে আমার আছে কনটেক্সট, টাইটেল, অ্যাড নিকনেম, টাইটেল। তো আমি এই তিনটাকে একসাথে কপি করলাম, ঠিক আছে ভাই? তো কপি করে এখানে পেস্ট করলাম। তাহলে অ্যাড আছে যেখানে, আমি সেখানে আপডেট দিয়ে দিই সেখানে, ঠিক আছে ভাই? তাহলে আমরা কেন এভাবে লাইন বাই লাইন কপি করতেছি? একসাথে কপি করতে পারতাম, কিন্তু আমরা লাইন বাই লাইন কপি করতেছি। এই যে রিকোয়েস্ট মেথড পোস্ট, ঠিক আছে? ফরম ডাটা নিকনেম মডেল ফরম রিকোয়েস্ট ডট পোস্ট, এই জিনিসটা আমরা আগে কপি পেস্ট করি, ঠিক আছে ভাই? দিলাম কপি পেস্ট করে। এখন কথা হচ্ছে আপডেট করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা কি বাবা? ইনস্ট্যান্স। তাহলে ইনস্ট্যান্স ইকুয়াল টু হোয়াট? পাওয়া লাগবে যেটা, ঠিক আছে? আমি এটা হোয়াট চিহ্ন দিলাম, যে যেটা পাওয়া লাগবে সেটা আমি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি কি করি, নিকনেম মডেলটাকে ছোট্ট করে আমি নিলাম নিকনেম, ঠিক আছে? এর ভিতরে আমি নিকনেম মডেল ডট অবজেক্ট ডট গেট পাওয়া লাগবে। তাহলে কোনটা পাওয়া লাগবে ভাই? ইউজারটা। এই যেখানে লিখেও দিছে, তুমি ইউজারটাও নিতে পারো, নিকনেমটা। তা নিকনেম তো না, আসলে আমার ইউজার সবার ইউনিক হয়, তাহলে ইউজার নিতে পারি। আইডি নিলেও হতো, কিন্তু এখন আইডি আমরা না নিয়ে ইউজার নেওয়াটাই বেশি আমাদের জন্য যুক্তিযুক্ত। তাহলে আমি ইউজার নিয়ে নিলাম। তাহলে ইনস্ট্যান্স কি হবে ভাই? ইনস্ট্যান্স হবে এই যে আমি ভ্যারিয়েবল নিছি কোনটা, নিকনেম, এই ভ্যারিয়েবলটা, ঠিক আছে ভাই? বুঝতে পারছি ভাই? আচ্ছা। আর এই যে এইখানে বাদ বাকি আর কি আছে, ফর্ম যদি ভ্যালিড হয়, তাহলে তুমি কি করো, ডাটা ফর্ম সেভ, ইউজারটাকে পরে অ্যাড করো, কমিট ফলস, এগুলো তো আমরা বুঝছি, তাই না ভাই? এগুলো আপনি যদি বলেন আমি লিখে দিতে পারি, কিন্তু আমার মনে হয় লেখার দরকার নেই, এগুলো জাস্ট কপি পেস্ট করলেই চলতেছে। আহ, আগে ইউজার লিখে ট্রাই করছিলাম, পরে কাজ করে নাই। পরে কি করে নাই? কাজ করে নাই। তো এখন এখানে নিকনেম অ্যাডেড আছে, জাস্ট এটাকে আমরা কি দিয়ে দেবো বাবা? আপডেটেড, আপডেটেড, ঠিক আছে ভাই? এবার এখানে দেখেন আর দুটো লাইন আছে, দুটো বা তিনটা লাইন আছে। তো এই দুটো লাইন আগে আমি কপি পেস্ট করি। তাহলে দেখেন এই ইফ বরাবর আনছি, ইফ বরাবর বলতে আসলে এই যে সবগুলো এর ভিতরে ঢুকাই দিছি, ঠিক আছে? দিলাম তো ভাই? আচ্ছা, এই নিকনেম মডেল, এটা এটার ভিতরেও আমার যে জিনিসটা দিতে হবে সেটা কি? আপডেট থাকলে ইনস্ট্যান্স থাকবে। ইনস্ট্যান্স থাকবে কার? নিকনেম ইনস্ট্যান্স থাকবে, নিকনেম মডেলের না, অ্যাকচুয়ালি নিকনেম, কারণ এই নিকনেমেই আমি নিকনেম মডেলটাকে ঢুকাই দিছি। ওকে, তাহলে এইটুকু আমাদের শেষ। এখন আমাদের এই যে রিটার্ন রিডাইরেক্ট, আমাদের যে টেমপ্লেট, টেমপ্লেট একই টেমপ্লেট, ওটার জন্য যে টেমপ্লেট, অ্যাডের জন্য যে টেমপ্লেট, আপডেটের জন্য একই টেমপ্লেট। তো আমাদের দিয়ে দেই ভাইয়া, ঠিক আছে? হয়ে গেল তো ভাই? হ্যাঁ, আচ্ছা। আর কোনো কাজ বাকি নেই, আর কোনো কাজ বাকি নেই। তো আমি এখানে ইয়া দিলাম, এবার আমি ইউআরএল চলে যাব। অ্যাড নিকনেম, অল্টার শিফট ডাউন অ্যারো, অ্যাডের জায়গায় বাবা কি দিতে পারি? আপডেট নিকনেম। তাহলে কপি করি, দিলাম কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন কোথায় চলে যাব ভাইয়া? চলে যাব প্রোফাইলের কাছে। হ্যাঁ, টেমপ্লেটে, প্রোফাইলের কাছে। তো আমি এটার জন্য কিন্তু আলাদা টেমপ্লেট বানাইতেছি না, কারণ এই যে আপডেট হবে এই বেস ফর্ম নিউ, এটাতেই আপডেট হবে। হ্যাঁ, তো আমি প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে যে নিকনেম আছে, নিকনেমে ক্লিক দিলেই যেন এসে যায়, সেজন্য আমি এখানে একটা এ ট্যাগ নিচ্ছি। তো ইউআরএল দিচ্ছি, ইউআরএল অটো সাজেশন ইউজ করলাম, ঠিক আছে? সমস্যা আছে ভাই? আপডেট নিকনেম, আপডেট নিকনেমেই আমি হচ্ছে আমাদের এই জিনিসটা বসাই দিই, ঠিক আছে ভাই? দিলাম, এবং আমি এখানে গেলাম, রিফ্রেশ করি। দেখেন এখানে এটা কালারটা নীল হয়ে গেছে। আমরা ক্লিক দেই, ক্লিক দিলে যে ছোট্ট মা দিব, জাস্ট আমি ভাইটা কেটে দিয়ে দেখি যে ছোট্ট মা দিই, দিলাম, দেখেন আপডেট হয়েছে। আবার যদি আমি ছোট্ট মাহাদির সাথে এই যে ভাইটা অ্যাড করে দেই, এই যে ছোট্ট মাহাদি ভাই আপডেট হয়েছে। এখন এই যে নীল কালারের আছে, এটা ক্লিক দিলে হচ্ছে এটা কি করা যাচ্ছে? আপডেট করা যাচ্ছে। আবার আমরা যদি চাই যে ভাই আমরা কালারটা চেঞ্জ করব না, ঠিক আছে, বা কালারটা একই রাখবো, তা আপনি এখানে একটা ক্লাস নিতে পারেন যে বিটিএন, বিটিএন ডার্ক, কালার জন্য কালা। হুম, এই যে এবার আপনি দেন, এটা বাটন আকারে এসে গেল, এই যে ছোট্ট মাহাদি ভাই।
ঠিক আছে? করতে পারেন। আপনার এরকম আরো অনেক আনা যাবে। ঠিক বাই আছে? ডিফল্ট এরকম নীল আসে। হ্যাঁ, বাই ডিফল্ট নীল আসে। নীলই সেট করা থাকে বাই ডিফল্ট আর তো এখন আমাদের কথা হচ্ছে আপনি যদি এই যে নিকনেম কথাটা কেটেও দেন, তাতেও সমস্যা নেই, বোঝা যাচ্ছে এটা ছোট্ট মাহাদি ভাই। হ্যাঁ? এটাই হলো নিকনেম। ও এখানে মানে একটা 6 কথা উঠে গেছে। 6 কোথায়? এই যে। দেখছেন একটা কথা উঠে গেল সেটাও এসে যায়। হ্যাঁ, ছোট্ট মাহাদি ভাই। আপনি ক্লিক দেন, ক্লিক দিলে হচ্ছে এখানে আসতেছে। আবার আপনি যদি মনে করেন যে করবেন যে ভাই আমি এরকম দিব না, আমি লাইট কালারে রাখবো, তাহলে আপনি বিটিএন লাইট দিতে পারেন। ঠিক আছে? যে যেমন তেমনই আপনি জাস্ট ক্লিক দিলেই কাজ করবে। তা আমি সাধারণত লাইট কালার ইউজ করি। চাইলে আপনি লাইট কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো তার মানে আজকে আমরা যে জিনিসটা শিখলাম আপডেট করা। হ্যাঁ? এই যে ছোট্ট মাহাদি ভাই, বানান কি ঠিক আছে ভাই? আচ্ছা, ছোট্ট মাহাদি ভাই। ওকে। তো আবার আমি যদি শুধু মাহাদি ভাই ওনার নিকনেম দিয়ে দেখি কাজ হয় কিনা। আপডেট নিকনেম, হ্যাঁ, এই যে মাহাদি ভাই, দেখছেন? তো আপনি ছোট্ট মাহাদি ভাই, এই যে কাজ হচ্ছে। তাহলে তার মানে আমরা আজকে কি শিখে গেলাম ভাই? আপডেট করা শিখে গেলাম। তাহলে আপডেটে কি পুরোপুরি অ্যাডের মতো ভাইয়া, পুরোপুরি অ্যাডের মতো একটা ইনস্ট্যান্স লাগবে। পুরো অ্যাডের মতো যখনই এই যে ফর্মে নিকনেম মডেল ফর্ম, সেখানে আমার একটা করে কি লাগবে? ইনস্ট্যান্স লাগবে। এখানে লাগবে রিকোয়েস্ট পোস্টের পরে, আর এখানে যেহেতু রিকোয়েস্ট পোস্টই না, এখানে শুধু ইনস্ট্যান্স লাগবে এখানে। বুঝছেন তো ব্যাপারটা? এখন যে জিনিসটা হয়েছে আর একটা, তাহলে ইনস্ট্যান্সটা আমরা কোত্থেকে পাবো? ইনস্ট্যান্সটা পাওয়ার জন্য একটা ভ্যারিয়েবলে মডেল নিয়ে সেটাকে গেট করা লাগবে, যে অবজেক্ট ডট গেট পাওয়া লাগবে। তাহলে কোনটা পাওয়া লাগবে? ইউজারটা পাওয়া লাগবে, রিকোয়েস্ট ডট ইউজার, মানে যে বেটা লগ ইন করে আসে। ঠিক আছে? এখন আমরা একজনকে আপডেট করছি, চলেন আমরা আরেকজনকে আপডেট করি। ঠিক আছে? লগ আউট করলাম। কে কে ইউজার একটু দেখে নেই। ইউজার আছে। তো আমরা রাসেল রায়হান ভাইকে, রায়হান ডট রাসেল, এটা আমরা দেখি করে। রায়হান ডট রাসেল নিলাম। এই দেখেন ইউ ক্যান অ্যাড নিকনেম। রায়হান রাসেলে নাই। ঠিক আছে? তাহলে আমরা নিকনেমটা নিয়ে নিই। চায়না হ্যাক দিলাম, এই যে নিকনেম অ্যাডেড। এখন কিন্তু আর অ্যাড হবে না, এখন কি হবে? আপডেটেড দিলাম। আপডেট নিকনেম, হ্যাঁ করবো, এটা আর আমি বাংলায় লিখবো। ঠিক আছে? তা লেখা যাবে ভাই? কিভাবে লেখা যাবে বলেন তো? ইজি বাংলা টাইপিং। অবশ্য যার যেটা আছে সে বাংলা সেভাবে লিখবে। ঠিক আছে? আমরা ইজি বাংলা টাইপিং ইউজ করি। চায়না, চাইনা হয়ে গেল না? আচ্ছা ভাই, আপনি এটা লেখেন। আচ্ছা ভাই, আমরা যে জিনিসটা করছি, আমরা ওই যে এখানে একটু আটকে গেছিলাম, যে চায়না হ্যাক আমি বাংলায় লিখবো। ঠিক আছে? কোথায় লিখবো? বাংলায় লিখবো। ইজি বাংলা টাইপিং এ লিখতেছিলাম না? তো চায়না হ্যাক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, চায়না হ্যাক। তো চায়না হ্যাক দিতে পারেন, হ্যাক্স দিতে পারেন, যেটাই দেন। দিলেন এবং এখানে গেলাম, এখানে আমি বাংলায় লিখলাম জিনিসটা, আপডেট করলাম, এই যে নিকনেম আপডেটেড, বাংলায় আসলো। আবার চাইলে আমরা আবার কি করতে পারতেছি? ইংলিশে লিখতে পারতেছি। ঠিক আছে? তাইলে একবার যখন ছিল না তখন হয়েছে অ্যাড, আর যখন আসে তখন হচ্ছে আপডেট। এই তো। ঠিক আছে না ভাই? তা আমরা নিকনেম রে করতে পারছি। এরপর আরো যে জিনিসগুলো আছে সেগুলো আরো অ্যাড আপডেট করা যাবে। একটা একটা করে আমরা পরবর্তীতে শিখবো। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।